নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো গো। আমিও বেশ ভালো আছি। বাঁকুড়া জেলার এক সবুজ ঘেরা গ্রাম থেকে আমি তারা তোমাদেরকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, উঠেছি এই কিছুক্ষণ আগে। তারপরে ওই যে দুয়ারে গোবর দিয়ে দিয়েছি। আর এই যে দেখছো আলুগুলো, এগুলো উঠোনে ছিল, এগুলোকে কুড়িয়ে নিলাম। কেন বলো তো উঠোনে রাখি, কারণ ওইখানে রাখলে না ইঁদুরে খেয়ে নেয়, তাই এই উঠানেতেই রেখে দিয়েছিলাম। তারপরে বন্ধুরা দেখো, আমি এই যে পাতা ঝাঁটাটা নিয়ে দুয়ারটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, মানে ইঁদুরের এতটাই দাপট যে সকালে উঠে অনেক কাজই কিন্তু আমাদেরকে বাড়তি করতে হয়, কারণ দুয়ারে কিছু রাখা যায় না গো। সমস্ত কিছুই উঠানে বা মিটকেসের মধ্যে বেশ ভালো করে ইট চাপা দিয়ে রাখতে হয়, নইলে কিন্তু আবার খেয়েও নেয়। তো চলো, বলতে বলতে আমার দুয়ারটা ঝাঁট দেওয়া হয়ে গেল। এবার আমি ওই উঠানটা ঝাঁট দিয়ে নেব, কারণ পাতা ঝাঁটাই তো উঠান ঝাঁট দেওয়া যাবে না। তো চলো। আর দেখছো বন্ধুরা কি অবস্থা, এখন অল্প স্বল্প পাতা পড়ছে, মানে পাতা খুব একটা নেই। যে কটা ছিল কিছুদিন আগে ঝড় জল হলো, সব একবারে ওলট পালট করে দিয়ে গেছে। আর অনেকগুলো গাছও কিন্তু আমাদের ভেঙে দিয়েছে। আর এই যে দেখছো, বলতে বলতে এই যে এখানে আমাদের একটা খড়ের গাদা ছিল, সেই খড়ের গাদাটাকেও কিন্তু হেলিয়ে ফেলে দিয়েছিল। আর ওই খড়গুলো এখানে রেখেছিলাম এই কুয়ালটা ছাওয়ার জন্য। তো যেহেতু ফেলে দিয়েছিল, তাই কয়েকদিন আগে গোয়ালটাও ছাওয়া হয়ে গেছে। আর এই যে পোয়ালগুলো আছে, এগুলোকে অনেকগুলো কিন্তু তরপা বেঁধে রেখে দিয়েছি। আর এইগুলোকে এখন গোছ করে রেখে দেবো, ধান সিদ্ধ হবে। দেখছো ওই যে গোয়ালটা ছাওয়ানো হয়ে গেছে। তা পোয়াল কিন্তু এখানে সেখানে চারদিকেই ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই আমি এই যে একটা খাটি করে পোয়ালগুলোকে গোছ করে নিচ্ছি। পরে এগুলো বেঁধে ওই সাইডে একটা বাড়ি আছে, ওখানে রেখে দেবো। তারপরে বন্ধুরা দেখো, আমি গোয়াল থেকে গরুগুলো বার করে নিলাম। আর এই যে দেখছো, কপত কপতি খাবার খাচ্ছে, কি মনোরম দৃশ্য, তাই না? আর দেখছো এদেরকে খাবার কিন্তু আমি দিয়েছি একটা বাটিতে। কেন বলো তো, মানে এদেরকে যদি মাটিতে খাবার দিই না, তাহলে এরা খাবে। আর তারপরে যদি কোনো পাখি আসে, তাহলে এদেরকে আর খেতে দেয় না, তখন এরা ভয়ে উড়ে যায়। আর ওই পাখিগুলিতে তখন খাবারটা খেয়ে নেয়, আর তখন এই মাটি থেকে কুড়োতেও আমার খুব কষ্ট লাগে। তাই এই যে এই বাটিটাতে দিয়েছি, যতগুলো খায় খাক। তারপরে যখন অন্য পাখি এসে এদেরকে খেতে দেবে না, তখন আমি এই বাটিটা তুলে নেব। আবারও এটা যখন আসবে তখন দেব। আর কি বলতো, মানে বাড়িতে যদি পায়রা থাকে না, লক্ষণ খুব ভালো হয়, কারণ পায়রা তো মা লক্ষ্মীর বাহন, তাই না? তো চলো, কপত কপতি খাবার খাচ্ছে দেখো, আমিও দেখছি, খুব ভালো লাগছে। তারপর বন্ধুরা দেখো, আমি চা করতে চলে এলাম গ্যাসের ঘরে। আর আজকে একটু দেরি হয়ে গেছে চা করতে, কারণ শীতকালে কী হতো বলো তো, আগে চাটা খেয়ে গোয়াল থেকে গরুগুলো বার করতাম। আর এখন কি, এখন তো খুব মশা বেরিয়েছে না, গরুগুলোকেও মশা কামড়ায়। তাই যত সকাল পারি গোয়াল থেকে গরুগুলোকে দুয়ারে বার করে দিই, তারপরে অন্য কাজ করি। আর আজকেও তাই করেছি। দেখলে তো কত পোয়াল টোয়াল ছিল, ওগুলোকে গোছ করে জড়ো করে তারপরে গরুগুলো বার করে এখানে আমি চাটা করতে এসেছি। এখন মেপে মেপে চিনিটা দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা ওদিকে আমার চা খাওয়া হয়ে গিয়েছিল, একটু বাসনপত্রগুলোও ধুয়ে নিয়েছিলাম। তারপরে এই যে বিছানা বালিশ তুলতে চলে এসেছি। আর এখন তো শীত নেই, একটু আধটু ঠান্ডা মাঝে সাঝে হয়, তার জন্য এই যে পাতলা কাঁথা দুটো নিয়েছি। কোনো দিন গায়ে লাগে, কোনো দিন আবার লাগেও না, ওই পড়ে থাকে পাতলায়। আর বিছানার চাদর নিলে হয়, কিন্তু বিছানার চাদর আবার সব দিন নিই না, যেদিন একটু ঠান্ডাটা বেশি লাগে সেদিন বিছানার চাদরে হয়ও না। তাই এই কাঁথাগুলোই নিয়েছি। আর ওই যে চাদরগুলো শীতকালে গায়ে দিতাম, ওগুলো এখনও কিন্তু ঢুকায়নি, ওগুলোও পড়ে আছে। আর দেখছো নতুন কাঁথাটার কী অবস্থা। আর আমার হেলমেটটার অবস্থা দেখো, হেলমেটটা সেদিন শ্বশুর বাড়ি গিয়েছিলাম, দিয়ে এসেছিলাম, ওই পড়েই আছে। ওটা ঢাকা দিয়ে টেবিলের উপর রাখাও হয়নি, আজকে ভাবছি রেখে দেবো। তো চলো। তারপরে বন্ধুরা দেখো, একেবারে চলে এসেছি রান্না বান্না সেরে উনুন নিকোতে। মানে অনেকগুলো কাজ হয়েছিল, চান করেছিলাম, ঠাকুরকে জল দিয়েছিলাম, রান্না করেছিলাম, তারপরে এই যে উনুনটা নিকোতে চলে এসেছি। তো চলো। আর এই যে দেখছি উনুন সালের কী অবস্থা, মানে কাঠ ঘুঁটে এগুলোকে সব তুলে রেখেছি, কারণ সেই যে জল হয়েছিল। তারপর এখন প্রায় দিনই তো বলছি যে আজকে জল হবে, কালকে জল হবে, ওই ভয়ে কিন্তু এগুলো আমরা এখানে তুলে রেখেছি। কারণ কি বলতো, ফাঁকে রাখতে পারি কিন্তু ভিজে যাবে, তখন তো আবার রান্না বান্না করাও কষ্ট। আর এখন গ্যাসেরও খুব ক্রাইসিস চলছে। আর কাঠেই অবশ্য আমাদের হয়, তো কিছু কিছু জিনিস আবার গ্যাসেও হতো, কিন্তু এখন বেশিরভাগই কাঠ দিয়েই সবটা করে নেবার চেষ্টা করছি।
তারপরে বন্ধুরা দেখো, খাওয়া দাওয়ার পর্ব সেরে বাসনগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এদিকটায় না খুব রোদ, সূর্যটা এখন পশ্চিম দিকে হেলে গেছে, তাই রোদটা খুব পড়ে। সেই জন্য এই পাথরে বসে কিছু করতে পারি না, মানে এতটাই সূর্যটা লাগে মুখে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে থালা বাসনগুলো ধুয়ে নিলাম। আর জলটাও কিন্তু গরম হয়ে যাচ্ছে। তো চলো, বলতে বলতে আমার থালা বাটিগুলো ধোয়া হয়ে গেল। আর দুটো মানুষে তো এখন খায়, আর রাত্রেবেলায় তোমাদের দাদাভাই আসে, তখন বাসনপত্র একটু বেশি হয়। তো চলো, তারপরে বন্ধুরা দেখো, অনেক বিকেল হয়ে গেছে, আমি একটু শুয়েছিলাম। শুয়ে থাকার পরে উঠলাম, উঠে দুয়ারটা ঝাঁট দিলাম। আর ঘরটা আগেই ঝাঁট দিয়েছি, উপর ঝাঁট দিয়েছি, আর রান্নাঘরটা ঝাঁট দিয়েছি, আর ওইদিকে যে ঘরের ঘরটা আছে ওটাকেও আমি ঝাঁট দিয়ে নিয়েছি। এখন আমি এই বারান্দাটা থেকে ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। তারপরে চলে এলাম কাপড় গুছাতে। আর দেখতে পাচ্ছ, শীতকালে কিন্তু জামা কাপড় অনেক শুকাতে হয়, গ্রীষ্মকালে অতটা হয় না, তবে অতটা হয় না। আমি আমার এই কাপড়টাকে আগে গুছিয়ে নিচ্ছি, কারণ এই কাপড়ের কালারটা না খুব ভালো লাগে আমার, তাই এটাকে আমি খুব কমই ব্যবহার করি। আর ব্যবহার করলেও এর কিন্তু যত্ন আত্মীর আমি একটু বেশিই করি, কারণ এটা আমি রোদে দিই না, এটা আমি ছায়াতেই মিলি। তারপরে মায়ের কাপড়টাকেও ভাঁজ করে নিচ্ছি। আর এখন কি বলো তো, এখন না এইভাবেই রাখি, কারণ ভাঁজ করলে ভাঁজটা খুলতে খুব দেরি হয়। ভোরের বেলায় তো উঠি আমরা, আর মা তখন অত তাড়াতাড়ি পারে না, তাই মা বলে তুই এইভাবেই ভাঁজ করে রাখবি। তারপরে আমার নাইটিটাকেও ভাঁজ করে নিচ্ছি। আর এই নেভি ব্লু কালারটা না আমার খুব ভালো লাগে, আমি আগে খুব নেভি ব্লু কালারই পরতাম। আর এটা পেলাম, এটা নিয়েও নিলাম। আর গামছাটা দেখছো, গামছাটার কি অবস্থা, গামছাটাকে এখানেই রাখি, কারণ হাতটা মুছতে হয় তো। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও, কারণ আমার ভিডিও খারাপ হোক ভালো হোক সেটা তোমরা কমেন্টে লিখো, লিখলে আমি বুঝতে পারবো যে এটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গো। ভালো থেকো, আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়।